ওই যে বলে না, নাচতে না জানলে উঠোন বেঁকা, ওর চেনটা এমন জোর দিয়ে টেনেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চার্মিং ডুও চ্যানেল। আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে শুক্রবার, বেরোচ্ছি ঘুরতে সম্পূর্ণার সাথে। ও গেছে একটু পার্লারে। এখন আমি এখান থেকে, এখন ঘড়িতে বাজে বেলা 12:30, অলমোস্ট 12:20 বাজে। আমি এখান থেকে বেরোচ্ছি, এখন রেডি হয়ে গেছি আমি টোটালি। এখান থেকে আমি এখন যাব দেশপ্রিয় পার্কে। ও ওইখানে একটা পার্লারে আছে, ও নিজের সামথিং কিছু একটা করাচ্ছে, হেয়ার ট্রিটমেন্ট। আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট অ্যাট অল। এবার দেখা করি, কোনো প্ল্যানস নেই আজকে কী করবো, আমি কিচ্ছু জানি না, আমাদের দুজনের কেউ জানি না। প্রথমে সিনেমা দেখতে যাব ভেবেছিলাম, কিন্তু সিনেমা এমন কিচ্ছু নেই এই উইকে সেরকম দেখতে যাওয়ার মতন। কি করব দেখি, বেরোই, দেখা করি আগে, তারপরে ঠিক করব। যারা আমরা এরকম হঠাৎ ধরো আউট অফ প্ল্যান ঘুরতে বেরোই, তারা জানো যে কি আমরা ঘুরতে বেরিয়ে প্ল্যান করলে পরে সেই প্ল্যানটা একটু অন্যরকমই হয়, একটু বেশি ইন্টারেস্টিং হয়। তো চলো এখান থেকে বেরোই, বেরিয়ে সোজা যাই দেশপ্রিয় পার্কে। তো চলে এসেছি দেশপ্রিয় পার্কে। ওহ, বিভৎস বাজে রোদ, খুবই সাংঘাতিক একটা কড়া চড়া রোদ উঠে গেছে। এখন দেখি ও কতক্ষণে বেরোয়। মনে হচ্ছে বলেছিল 2টোর সময় বেরোবে, এখন ঘড়িতে বাজে 1:40, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। একটু ওয়েট করি, ততক্ষণ আসুক, তারপরে আবার দেখা করছি তোমাদের সাথে। এত রোদ যে বেশি কথা বলতে ইচ্ছে করছে না। তো ফাইনালি বেরিয়ে পড়েছি। বেশ খানিকক্ষণ ওয়েট করার পরে এসে আইজো অনেক সাজুগুজু করে এসছে, তাই তো? হ্যাঁ, কী সাজুগুজু করলে একটু বলো। আমি অ্যাকচুয়ালি বোটক্স ট্রিটমেন্ট করালাম। চুলটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। আমার কোনো আইডিয়া নেই এটা কী জিনিস, কী করে, হাত খায় না মাথায় এটা দেয়। হচ্ছে বোটক্স ট্রিটমেন্টটা হচ্ছে একটা প্রোটিন ট্রিটমেন্ট। মানে তোমাদের যদি চুলটা ব্রেক হয়ে যায়, চুলটা নষ্ট হয়ে যায়, অনেক ধরনের ট্রিটমেন্ট হয়, তো স্মুথনিং হয়, স্ট্রেট হয়। তো বোটক্স বলো, ন্যানোপ্লাস্টিয়া বলো, এগুলো হচ্ছে একটা প্রোটিন ট্রিটমেন্ট, যেটা করলে তোমার চুলটা স্মুথ হবে, স্ট্রেট তো হবে, প্রোটিনের দ্বারা হচ্ছে। অ্যান্ড তোমাদের মানে হেয়ারটা কখনো ব্রেক হবে না, হেয়ারের গ্রোথটা ভালো হবে। আমাদের ছেলেদের এই কথাগুলো, এই সব কটা কথাগুলো আমাদের ছেলেদের সব মাথার উপর দিয়ে যাবে। আমাদের ছেলেদের এই কথাগুলোতে কিচ্ছু এসে যায় না, আমরা জাস্ট মাথায় একটুখানি জল মারি, মেরে চিরুনি দিয়ে আছড়ে চলে আসি, তাই তো? না মানে তো চুলটার সাইজটা একদম লেন্থটা তো অনেকটা বড় হয় না। যাই হোক, তো অনেকক্ষণ ট্রিটমেন্ট চললো, বেশ কিছুক্ষণ বসেছিলাম ওখানে। তারপরে আমি এখন বাইরে কিছুক্ষণ ছিলাম, কিছুক্ষণ ভেতরেও বসেছিলাম, আমি ওয়েট করছিলাম। ওখানে আর ভিডিও করিনি আমি। এখন যাচ্ছি, ওর চাইনিজ খাওয়ার খুব ইচ্ছে হয়েছে। এখানে একটা ক্যাফেতে দেখলাম কি চাইনিজ, কি এশিয়ান বলে কি একটা নাম, ওখানে গিয়ে দেখাবো তোমাদের। ওখানটায় যাচ্ছি হাঁটতে হাঁটতে। দেশপ্রিয় পার্কের এইখানেই, দেশপ্রিয় পার্কের এই এরিয়াতে প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর ক্যাফেজ আছে। তো তার মধ্যে থেকেই একটা খুঁজে বের করে যাচ্ছি। আর আমার হাতটা ব্যথা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আই থিঙ্ক এখান থেকে রাইট টার্ন নিতে হবে। চলো যাই, ক্যাফেতে গিয়ে আবার কথা বলছি। এটা ক্যান্টিন, জায়গাটা বেশ সুন্দর অ্যাকচুয়ালি, অ্যাম্বিয়েন্সটা যদিও এখন ফাঁকা, কিন্তু অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব ভালো, ডেকোরেশনটা খুব সুন্দর। আমরা এখানে এখন একটা আইএস, এটা জাপানিজ সামথিং একটা, না সামথিং জাপানিজ টেরিকি সামথিং একটা নাম ডিশটার। আমি এখন অবধি খাওয়া শুরু করিনি, ও খেয়েছে, ও বলবে কেমন লাগছে। স্পাইসিও খুব বেশি, খুব বেশি মিষ্টি, একটু জোরে বলো। স্পাইসিও না, মানে খুব বেশি মিষ্টি, নর্মাল ভালো। বেশ ঠিক আছে, এরপরে আরও কিছু অর্ডার আছে। এটা আমাদের যদিও অ্যাপেটাইজার। আর এই যে ড্রিঙ্কস, একটা হচ্ছে সামথিং বেজিল ক্রাশড লাইম সোডা, আর একটা ফ্রেশ লাইম সোডা। এরপরে মেইন কোর্সগুলো দেখাচ্ছি।
এটা এসছে আমাদের মেন কোর্স। এটা হচ্ছে একটা ফ্রাইড রাইস মতন, চিজ, মাশরুম, কর্ন সব দিয়ে মিক্স একটা ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস অফকোর্স। সঙ্গে আছে একটা চিকেনের, কোরিয়ান চিলি চিকেন অ্যাকচুয়ালি, তাই না? এটা হচ্ছে কোরিয়ান চিলি চিকেন। তা কেমন লাগছে? এটা না রাইসটা ভালো, চিজ দিয়ে রাইস ফার্স্ট টাইম খেলাম, তো ফ্লেভারটা ভালোই লাগবে, খুব খারাপ লাগছে না। আর চিকেনটা চিকেনটা কোনো টেস্ট করিনি। দেখে তো মনে হচ্ছে ভালোই লাগবে। আর আমি যতদূর জানি কোরিয়ান চিলি চিকেন কিন্তু সাংঘাতিক ঝাল হয়, তার মধ্যে ও আবার এক্সট্রা স্পাইসেস দিয়েছে, এক্সট্রা স্পাইসি করতে বলেছে। ঝাল খুব একটা বেশি নেই, মোটামুটি মিডিয়াম। যেহেতু আমরা এখন এখানে ইন্ডিয়াতে আছি, ইন্ডিয়ান অ্যাজ অ্যান ইন্ডিয়ান, ওই জন্য আমাদের স্পাইস লেভেলটা একটু আলাদা হয়। কিন্তু আমি যতদূর শুনেছি কোরিয়াতে গিয়ে ওখানে আমরা স্পাইসি ফুড খেতে পারবো না, আমরা হ্যান্ডেল করতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব না। কখনো কোরিয়া গেলে পরে ভুলেও কোনো দিন স্পাইসি ফুড খাবে না, বলবে স্পাইসি ছাড়া তুমি পাবো না। ওখানে ওদেরকে বলতে হবে যে 0 স্পাইস, কারণ ওদের স্পাইসি। ওদের মিনিমাম স্পাইস লেভেলটাও আমাদের পক্ষে হ্যান্ডেল করা সম্ভব না। খাওয়া দাওয়া করার পরে আমরা ভিডিও করতে তো ভুলে গেছিলামই। অ্যাকচুয়ালি এখন এসছি কোয়েস্ট মলে। কোয়েস্ট মলে আসার সঙ্গে সঙ্গে ওর সাথে একটা বিটকেল রকমের একটা ট্র্যাজেডি হয়েছে। আমাদের সাথেই যত দুনিয়ার সব অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র ঘটে। চলো একটু হাঁটতে হাঁটতে কথা বললো। তো ব্যাপারটা হয়েছেটা কি, আমরা এখানে কোয়েস্ট মলে একটা সামথিং লাইফস্টাইল বলে একটা স্টল আছে, ওই মার্ট, হ্যাঁ স্টোর আছে, মার্টের মতন। ওখানটাতে ঢুকেছিলাম, ঠিক আছে। এবার ওইখানটাতে আমরা জাস্ট উইন্ডো শপিং করছিলাম। হ্যাঁ, তোমাদেরকে আগে বলি, তোমরা হয়তো প্রথমে দেখছো একটা ব্ল্যাক কালারের ড্রেস পরা, তারপর এখন দেখছো একটা পিঙ্ক কালার ড্রেস পরা, সেটারই হচ্ছে কাহিনী। সেইটা নিয়েই ঘটনাটা বলি। উইন্ডো শপিং করছিলাম আমরা, জাস্ট দেখছিলাম ব্যাপারটা, জিনিস কী কী আছে না আছে। এবার তার মধ্যে ওর 3-4টে ড্রেস পছন্দ হয়েছে, বেশ ভালো কথা, পছন্দ হয়েছে। ও ভাবলো যে কি যদি ভালো লাগে তাহলে পরে কিনবো, ট্রায়াল নিয়ে দেখি। বেশ গেল ট্রায়াল রুমে, প্রথম দুটো তিনটে ড্রেস ট্রায়াল নিল, সব ভালো মতন হলো। সব ট্রায়ালসগুলো কমপ্লিট করার পরে যখন ও ভেবে নিয়েছে যে কোনো ড্রেস কিনবো না, আমরা নিয়ে নিজের যে ড্রেসটা পরেছে সেটা যখন চেঞ্জ করে পরতে গেছে, ওর পিঠের চেন। অ্যাকচুয়ালি এটা আমার দোষ না, এটা যে কোম্পানি বিক্রি করেছে তার দোষ। বাহ, মানে সত্যি মানে ওই তো মানে একটা কারোর উপরে চাপিয়ে দিলেই হলো। না, আমার কোনো দোষ হ্যাঁ, নেই। একদম। দোষ ওই যে হচ্ছে কথায় আছে, মিন্ত্রার দোষ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম বাজে চেন, কোয়ালিটির চেন দিচ্ছে। মিন্ত্রা ক্লেম করে দেবে, কেস করে দেবে, সব বলো না। না, কিচ্ছু করবে না, এটা আমাদের বাজে ওই যে quality-র বলে না, নাচতে না জানলে উঠোন বেঁকা, ওর চেনটা এমন জোর দিয়ে টেনেছে। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে। এখন কটা বাজে? এখন 7টা বাজে। ঘড়িতে 7টা বাজে। আলাবার আমার অফিস আছে, তো আমি তাড়াহুড়ো করেছি, তো ওরা এমন চেন দেবেই বা কেন, যে চেনটা এত তাড়াতাড়ি ছিঁড়িস তো না। তুমি প্রথম আজকে ড্রেসটা পরেছো, এমন জোর টান মেরেছো চেনটাকে যে চেনটা ভেঙেই যাবে। বাট তো ওই জন্যই বাধ্য হয়ে আমি এই ড্রেসটা বাধ্য হয়ে কিনতে হলো। আর অদ্ভুত কাণ্ড যে ও ভেতরে রয়েছে, ও কিন্তু এটা কেনার কোনো ইচ্ছেই ছিল না, ওকে জোর করে কিনতে হলো। এবার ও ভাবছে যে বাড়ি গিয়ে এখন কি বলবে ওর মাকে। না, আমার সব থেকে বড় কথা হচ্ছে আমি এত শপিং করি যে আমার মা লিটারেলি বিরক্ত হয়ে গেছে, খালি বলছে যে তুই খালি শপিং করে আনছিস। চিন্তা করো না, আজকে তোমার কপালে খুব দুঃখ আছে। না, দুঃখ নেই, নিজের টাকা দেখি, তো সে ঠিক আছে, সেইটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু ড্রেসটা এমনি ভালো, ড্রেসটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আমাদের টিপিক্যাল ইন্ডিয়ান মাদারদের নিয়ে, যে তুমি নিজের টাকায় কেনো আর যাই কেনো, কথা তোমাকে শুনতেই হবে। তুই কেন এত টাকা নষ্ট করো? বলো যে আমাকে কেমন লাগছে। হ্যাঁ, পারলে ওর মাকেও বুঝিও যে কি এটা একটা বিপদে পড়ে কিনতে। আমাকে বলো, মানে তোমার একটু কমেন্টে জানিও, তাহলে আমি মানে ভালো তো লাগবে যে না হট করে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো, তুই চেনটা সত্যি অ্যাক্সিডেন্টালি ছিল তো? ওটা ভালো হয়ে গেল, হ্যাঁ, প্রচুর বাজে হচ্ছে। আমার কোনো ইচ্ছা ছিল না এই ড্রেসটা কেনা, বাট বাধ্য হয়ে কিনতে হবে। এবার ওর মনে কি আছে ওই জানে। সরি। আচ্ছা চলো, আমরা এখন এখান থেকে বেরোবো, অলরেডি 7টা বেজে গেছে। ওকে বাড়ি পৌঁছে দিয়ে আবার আমাকেও বাড়ি ফিরতে হবে, তো বেরোই এখান থেকে, তারপরে দেখি। যাই হোক, তো হাজারো বিপদ আপদের পরে আজকের দিনটা এখানেই শেষ। তো ভিডিওটাই আজকে এত অবধি রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটাকে।
আর আরও নতুন নতুন ভিডিওস আরও তাড়াতাড়ি আমরা চেষ্টা করবো বানানোর। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সিয়া অ্যান্ড টেক কেয়ার অফ ইউর সেলফ এভরিওয়ান।